একটা সময় বৃদ্ধ বয়সে মানুষ খুব নিঃসঙ্গ হয়ে যায়। এই বৃদ্ধ বয়সের প্রত্যেকটা মানুষকে আমাদের সম্মান করা উচিত, তাদেরকে ভালোবাসা জানানো উচিত এবং কি তাদের সাথে সময় দেওয়া উচিত। আমরা সবাই একটা সময়ের পর আমাদের বয়স্ক নানি দাদি যারা আছে তাদেরকে ঠিক মতো কেয়ার করি না, তাদেরকে সময় দেই না বা তাদের সাথে প্রাধান্য দেই না। একটা কিছু ভাবেন বা একটা বিষয় বুঝেন, একটা মানুষের যখন তার বৃদ্ধ বয়স হয়ে যায় তখন সে একটা নিঃসঙ্গ হয়ে যায় বা বাচ্চা মানুষের মতো হয়ে যায়। তো এই বাচ্চা মানুষের মতো মানুষের সাথে আমাদের উচিত ঠিক ছোটোবেলায় তারা যেরকম আমাদের সাথে ব্যবহারটা করেছে ঠিক তেমন আমরা যদি এরকম করি তাহলে কিন্তু তারা অনেক বেশি শান্তি পায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে আমার নানি। আমার নানির বয়স অনেক হয়ে গেছে, প্রায় 90-এর কাছাকাছি। যাই হোক, আমার নানিকে আমি সময় দেই। এই যে আমার নানা নাই, আমার নানাটা মারা গেছে আমার ছোটো মেয়ে যখন হয়, তার কিছুদিন আগে আমার নানাটা মারা যায়। যাই হোক, আল্লাহ আমার নানাকে বেহেশত নসিব করুক। এই তো আমার নানিকে, আমার 3 মামা থাকা সত্ত্বেও আমার মামারা আমার নানিকে তেমন কেয়ার করে না বা যত্ন নেয় না। এই জন্য হচ্ছে আমার নানিকে আমার খালাম্মা দেখে, আর পাশাপাশি আমরাও দেখি, আমার মাও দেখে, কিন্তু তার ছেলেরা তেমন খোঁজ নেয় না, খবর নেয় না। তো আমার শ্বশুরবাড়ির সাথে হচ্ছে আমার খালার বাড়ি, সেইখানে আমার নানি থাকে। সেখান থেকে যখন আমি আসি তখন আমার নানিকে আমি নিয়ে আসি। নিয়ে আসার পর আমি আমার নানির সাথে সময় কাটাই। আমার নানি বলতেছে তোমরা শুধু ভিডিও বানাও, আমাকে সাথে নেও না। তো সেই জন্য আমি আমার নানিকে দেখেন সুন্দর করে নিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছি। আর এই বিকেলটা শুধুমাত্র আমার নানির জন্য। এই যে সময়টা আমি তার সাথে কাটাচ্ছি বা সুন্দর একটা সময় তাকে দিচ্ছি, তাতে সে অনেক বেশি খুশি। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত এরকম একটা সময়ে তাদের সাথে সঙ্গ দেওয়া এবং কি তাদের সাথে সঠিক ব্যবহার করা, ভালো ব্যবহার করা। যদি আমরা প্রতিনিয়ত তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের মন মানসিকতাও ভালো থাকে, তারা কিন্তু অনেক বেশি খুশি থাকে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত তাদেরকে সময় দেওয়া। দেখেন, একটা সময় আমরা প্রত্যেকটা মানুষেরই এই দিন আসবে, কখন যে কার কে আসবে সেটা কিন্তু বলা যায় না বা বোঝা যায় না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বয়স্ক এবং কি বৃদ্ধ মানুষকে সম্মান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে নিয়ে একটু সুখে দিন কাটানো। এরকম সময় যদি আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যামিলির মানুষগুলা করি এবং কি এই যে আমার নানির মেয়েরা বা তার ছেলেরা যদি এরকম করতো তাহলে কিন্তু আমার নানির জীবনটা এরকম হইতো না। তো আমার নানা নাই, যাই হোক আমার নানি যতটুকু আছে আমি চেষ্টা করি আমার নানিকে আর কি ভালো রাখার জন্য আর আমার সাথে সময় কাটানোর জন্য এবং কি তাকে নিয়ে আমি সত্যি অনেক বেশি সময় কাটাই। যখনই আমি আমার বাবার বাড়ি চলে আসি তো আমার খালাম্মার বাড়ি থেকে আমি আমার নানিকে আমার বাসায় নিয়ে আসি, এখানে আনি, এখানে ঘোরাই, তারপরে 2-1 দিন থাকি, পিঠা আটা বানাই, সেগুলো খাওয়াই আবার নিয়ে যাই। তো এই যে সময়টা আমি দিচ্ছি আমার নানিকে, সে আমাকে অনেক মন থেকে দোয়া দেয় এবং ভালোবাসা দেয়। বিশ্বাস করেন, টাকা পয়সা আপনার যতই থাকুক না কেন, টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু হয় না। একটা মানুষের দোয়াও কিন্তু অনেক বড় জিনিস, এটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত এবং কি এই সময়টা যে আমাদের মাঝে বা আমাদের কাছে আসবে এটাও আমাদের মানতে হবে। এই জিনিসটা যদি আমরা প্রতিনিয়ত মানি বা আমরা প্রতিনিয়ত যদি এইটা নিয়ে আমরা ভাবি তাহলে কিন্তু একটা সময় হয় কি আমরা বুঝতে পারি বা আমরা বুঝতে শিখি যে আমাদেরও একটা সময় আছে এরকম হব। সেই জন্য আমাদের প্রত্যেকেরই এই কথাটা মাথায় রেখে প্রত্যেকটা বয়স্ক মানুষকে, দাদি নানি, এদেরকে সম্মান দেওয়া উচিত, এদেরকে ভালোবাসা উচিত। একটা সময় যখন হারিয়ে যাবে তখন চাইলেও পাবেন না। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।